আজ চলে এসেছি আবারও একটা থালির রেসিপি নিয়ে। আগের থেকেই বলে দিচ্ছি, কিন্তু থালির মধ্যে অনেক কটা রেসিপি আছে, তাই ভিডিওটা একটু বড় হবে। হাতে একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর দারুণ রেসিপি সব আছে থালির মধ্যে, দেখে তোমাদের মন ভরে যাবে, কথা দিচ্ছি। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাজির হয়ে গেছি আবারও দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সব রেসিপিগুলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার। তাহলে চলো চটপট শুরু করে নিই আজকের রেসিপিগুলো। আজ একেবারে ভাত থেকে শুরু করলাম। এদিকে ভাতটা বসিয়ে নিলাম, ভাতের জলটা গরম হতে থাক। ওইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আজ একটু মাছের তেল চচ্চড়ি বানাবো, আর এই তেল চচ্চড়িটা সাধারণত সর্ষে তেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল নিয়েছি। দেখো, মাছের তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো, আলু, এরপর কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু একবার দিয়ে দেবো। আর এই তেল চচ্চড়ি রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে ফেসবুক পেজেতে। এই ভিডিওটাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, প্রায় 60,000 মতন ভিউজ আছে এই রেসিপিটাতে। দেখো, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, একটু জিরে গুঁড়ো। ব্যাস এইটুকু উপকরণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। এই রান্নাটার কোনো খাটনি নেই, এটা তোমরা একবারেই সমস্ত কিছু মাখিয়ে বসিয়ে নিতে পারো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুস্বাদু একটা রেসিপি। প্রথম দিন যখন বানিয়েছিলাম, বাড়ির সবাই তো নাক সিটকাচ্ছিল, যখন মুখে দিল সত্যি কথা বিশ্বাস করো, তারপর থেকে মাছের তেল থাকলে বাড়িতে সবার আবদার যে এই মাছের তেল চচ্চড়িটাই হোক। একবার তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের বাড়ির সকলের ভালো লাগবে। এখানে ভাতের চালটা দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, দুটো উচ্ছে দিয়েছি আর একটু আলু দিয়েছি সেদ্ধ হতে ভাতে করার জন্য। এদিকে মাছের তেল চচ্চড়িটাও একটু আবারও ভালো করে নাড়িয়ে দেবো। আমি একদমই খুবই কম তেল দিয়েছিলাম, আমি দেখি কতটা পরিমাণ তেল বেরোয়, তো আমি আবারও একটু তেল দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো, মাছের তেল চচ্চড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাছের সমস্ত কিছুই, আলু সমস্ত কিছুই সুসেদ্ধ হয়ে গেছে বেশ ভালো। এবার এই মাছের তেল চচ্চড়িটাকে একটু নামিয়ে নেব। চাইলে তোমরা উপর থেকে কাঁচা সর্ষের তেল আর একটু জিরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু আগে থেকেই বেশি ঝাল দিয়েছি, তাই আর দিলাম না। এবার এটাকে তুলে নিয়েছি, এরপর আবারও কড়াই বসিয়ে নিলাম। এদিকে ভাতটাকে আমি একটু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর ভাতের হাঁড়িটাকে একটু নামিয়ে রাখবো। কিছুক্ষণ রাখলে আধ ঘন্টা মতন ভাতটা আমার অনেকটাই হয়ে যাবে। এদিকে একটু ডাল করব, তার জন্য কুকারে জল গরম বসিয়ে নিয়েছি, আর ওইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এদিকে আমি আলুগুলো ভেজে নেব। এটা আমি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্টটা বানাবো, সেটারই আলুটা আগের থেকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আর ডালটা আমি কলাইয়ের ডাল রান্না করব। আমার বাড়ির অধিকাংশ জনাই কলাইয়ের ডাল খেতে বেশি ভালোবাসে, তাই কলাইয়ের ডাল হবে আজ। আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রাখছি। ওই তেলের মধ্যেই দিচ্ছি কিছু গোটা গরম মশলা, হাফ চামচের মতন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন থেকে মিষ্টি একটা বেশ গন্ধ বেরিয়ে এলে ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি 2-3 ঘন্টা আগে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটা টমেটো, অল্প একটু হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো শুকনো লঙ্কার, তারা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও বানাতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই। মশলাগুলোকে ডালের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ঝিঙেটাকে দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ভাজতে ভাজতে ঝিঙেটাকে একটু নরম করে নিতে হবে। এইদিকে জলটাও বেশ ভালো গরম হয়ে এসেছে, এরপর ডালটা ধুয়ে দিয়ে দেবো। মুসুর ডাল আর কলাইয়ের ডাল আমি একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সেই ডালটাকে দিয়ে দিলাম। কলাইয়ের ডালটা শুধু করলে খুব পাতলা মনে হয়, তাই একটু ঘনত্বটা বাড়ানোর জন্য মুসুর ডালটা দেওয়া। ডালটা এদিকে একটু ফুটে উঠলে ফেনাটা তুলে ফেলে দেবো। আর ওইদিকে আমার ঝিঙেটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা একটু ঘন্ট হবে তো একটু চাপ চাপ হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর আগের থেকে যেহেতু আলু আমাদের সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। ডালটা ফোটার জন্য আর একটু ঝিঙের জন্য, ব্যাস তাতেই হবে। এটা একটু বেশ মাখো মাখো হবে।
ডালের ফেনাটাও সমস্ত ফেলে দিয়েছি। একা হাতে সমস্তটা সামলাচ্ছি, তাই একবার এদিক আর একবার ওদিক। যাই হোক, আরও একটু জলের প্রয়োজন ছিল, পরিমাণ মতন জলটা দিয়ে এবার স্বাদ মতন লবণ আর একটু চিনিকে দিয়ে ঢাকাটা আটকে দেবো। ও তার আগে তো আলু ভাজাটা দিতেই ভুলে গেছি। কষানোর সময় কিন্তু আলুটা দিয়ে দিতে হয়, তাতে করে আলুটাও বেশ ভালো খেতে হয়। তো এই একবারেই দিয়ে দিলাম আলুটা, আর স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। ব্যাস, ঘন্টটার মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে ওইটা ওইদিকে হতে থাক। আর এইদিকে আমি ডালটার মধ্যে লবণ, হলুদ, মিষ্টি আর হিংটা দিয়ে দিয়েছি একেবারে। এরপর এটাকে সেদ্ধ হতে দেবো। কলাইয়ের ডাল কেননা অনেকটা সময় লাগে তো সেদ্ধ হতে। এইদিকে দেখো, কথা বলতে বলতে আবারও একবার নাড়িয়ে দিচ্ছি এই মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্টটা। একটু নাড়াচাড়া করে আবারও এটা কিছুক্ষণের জন্য হতে দেবো। কিন্তু তার আগে একটা কাজ করে নিতে হবে কিন্তু তোমাদের, ওই যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এই ভাজা মশলাটায় আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আমি ড্রাই রোস্ট করে পাউডার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর 1 চামচের মতন ঘি আর ওই কিছুটা কোচানো ধনেপাতা। ব্যাস, এরপর এটাকে একটু কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমার কর্তামশাই কিন্তু ঝিঙে একদমই খেতে ভালোবাসে না, কিন্তু ওকে যদি ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেওয়া হয়, ও তো বব্বর খুশি। তাতে তুমি এটা দিয়ে তুমি ওকে 2-3 বার দাও না কেন, এটা ও আঙুল চেটে খাবে, এতটাই ভালোবাসে। এদিকে ভাতটা কিন্তু আমাদের হয়ে গেছে অনেকটাই, তাই পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ফুটিয়ে নেব। এদিকে ঝিঙেটাও রেডি হয়ে গেছে, এবার ঝিঙেটাকে নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে নিয়েছি। দেখো ঝিঙেটা কত সুন্দর হয়েছে, ঝিঙের ঘন্টটা। বেশ, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা, অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। এরপর কাঁচা আমের চাটনি বানাবো, সেটাই দিয়ে দিলাম। আর আমগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। একটু দেখো ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি জল। আমি হলুদ দিই না, এই একটু সাদা সাদাই রান্না করি। স্বাদ মতন লবণটা দিয়ে এইটাকে একটু চাপা দিয়ে দেবো। আমটাকে কিন্তু একটু ভেজে নিও। এদিকে ভাতও আমাদের একদম রেডি হয়ে গেছে। খুব বেশি গলা গলা করবো না, একটু শক্ত শক্তই নামাবো। একটু ঝরা ঝরা ভাত হলে খেতে বেশ ভালো লাগে। এদিকে ভাতে ফ্যানটা গুঁড়িয়ে নেব, কড়াইটা আবারও বসিয়ে নিয়েছি। আর এদিকে আমটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে, এই খুন্তির সাহায্যেই কী সুন্দর গলে যাচ্ছে। আবার এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যেও দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এদিকে তেলটা গরম হচ্ছে, আর ওইদিকে আমের চাটনিটাকে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি মিষ্টি মিষ্টি করবো না, একটু টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। আর এদিকে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর যে পটলটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আর এদিকে চাটনিটার মধ্যে চিনিটাও বেশ ভালো গলে গেছে। এবার একটু বেশ ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে চাটনিটাকেও নামিয়ে নেব। এই চাটনিটা এইভাবে মানে আমার বাড়িতে খেতে সকলেই ভীষণ ভালোবাসে। পটলটা একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। আবার চাটনিটা নামিয়ে ওইদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর একটা রেসিপি পদ, যেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাবো না, স্কিপ করেছি, সেটা আমি পরে নিয়ে আসবো। ওইটা আমি মাছের ডিমের কালিয়া করেছিলাম। আমার ভিডিওগুলো দেখতে থাকো, পরপর সমস্ত ভিডিও আসবে। পটলগুলোকে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, আবারও একটা পিঠ উল্টে দিচ্ছি। তেলটাকে একটু বেশ ভালো করে গরম করে বেগুনগুলো দিলে দেখবে খুব বেশি পরিমাণ আর তেল টানবে না। ব্যাস, এদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখনও পর্যন্ত বেগুন ভাজার পরেও কতটা পরিমাণ তেল আছে। ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। এরপর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, কলাইয়ের ডালটা, সেই কলাইয়ের ডালটা দিয়ে দিলাম। আর তোমরা কি কলাইয়ের ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো নাকি এমনি প্লেন? আমার বাড়ির সকলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই একটু মিষ্টি মিষ্টিই দিয়েছি। ব্যাস, ডালটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমাদের আজকের এই কলাইয়ের ডাল। আজ একটু অন্যরকমভাবে বানিয়েছি। আজকের কলাইয়ের ডালটার মধ্যে কিন্তু আদা বা মৌরি বাটা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র এই 5 ফোড়ন দিয়েই করেছি। অন্য দিন রসুনও দিই, আজ একদমই কোনো কিছু দিইনি, একদমই প্লেন করেছি। ব্যাস, আমাদের ডালটাও কিন্তু রেডি হয়ে গেল। আবারও কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল। এবার পালা মাছের। আর মাছের ডিমটা কিন্তু স্কিপ করে দিয়েছি, ওটা পরে আসবে ভিডিওটা।
তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, তাতে করে মাছগুলো আর ফুটে গায়ের মধ্যে তেলটা আসবে না। এই মাছ ভাজতে ভাজতে আমাদের মেয়েদের একটা ভীষণ ভয় পুড়ে যাওয়ার, কেননা বারবার তেল গায়ে ছিটকে আসে আর সেসব জ্বালা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হয়। কিছু কিছু সময় তো দাগ থেকেও যায়, উঠে যায় না, তাই এই কাজটা একটু ভয়ে ভয়েই করতে হয়। দূর থেকে মাছগুলো তেলের মধ্যে একটু আলতো করে ছেড়ে দিতে হয়। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা ব্যাচ ভাজা হয়েছে, আবারও আর একটা ব্যাচ আছে। আর আমি মাছটা একটু কড়া করেই ভাজি, তাতে করে কাঁচা আষ্টে গন্ধটা একদমই থাকে না, আর খেতেও আমার মনে হয় বেশি স্বাদ হয়। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার অপর ব্যাচটাও কিন্তু বেশ কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে এই মশলাটা দেখছো, মশলার ঘোলটা, এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে বেশ কিছুক্ষণ আগে একটু গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো। এই মশলাটা একটু সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিও, তাতে করে মশলার কাঁচা গন্ধটা পরে আর কিন্তু একদমই পাবে না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও অবশ্যই দিও, তাতে করে মাছের যে ঝালটা বানাবে সেটার টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হবে। অনেক সময় কি হয়, আমরা শুধু সর্ষে দিয়ে বা একটু রসুন দিয়ে বানাই, তো এইরকমভাবে একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাছের ঝালটা বানিয়ে দেখবে একটু অন্যরকম লাগে একদমই খেতে। আদা রসুনের পেস্টটা দিয়েও মশলা থেকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে দেখো মশলা থেকে। এরপর আমি এখানে 2টো টমেটোকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি, সেই টমেটোটাই দিয়ে দিলাম। আর একটা কাজ তোমরা করতে পারো, যদি না টমেটোটা কুচি করে দিতে চাও সেক্ষেত্রে তোমরা বেটেও দিতে পারো। অল্প একটু লবণ দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে একটু গলিয়ে নিয়েছি। দেখো টমেটোটা কিন্তু বেশ ভালো আমাদের গলে গেছে। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে আর খুব বেশি কিন্তু কষানো যাবে না, তাতে করে সর্ষেটা তেতো হয়ে যাবে। তাই দিয়ে পরেই সাথে সাথে দিয়ে দেবো জল। আর এই রকমভাবে মাছের ঝালটা বানানোর পর সবার যা রিয়াকশান দেখলাম, মানে আমি যখন খেতে দিই কাউকে, আমি একটা জিনিস ফলো করি যে সে কতটা তৃপ্তি করে খাচ্ছে। যদি দেখি যে হ্যাঁ আঙুল চেটে চুটে খাচ্ছে, তাহলে আমার ভীষণ শান্তি হয় সত্যি বলতে। আর সেদিন বানিয়েছিলাম এই মাছের ঝালটা, সেদিন দেখছিলাম সবাই তৃপ্তি করে চেটে খাচ্ছে, তাই নিজেকে একটু বেশ ভালো লাগলো। আচ্ছা, পরিমাণ মতন জল দিয়ে অল্প একটু চিনি দিয়ে এই গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই টমেটোগুলো উপরে ভেসে এসেছে। এরকম টমেটো যখন ভাতের সাথে মাখিয়ে খাবে, মুখে ভাত, টমেটো আর এই সর্ষের ঝালের মিশ্রণটা যখন ঠেকবে না, উফ, জিভ দিয়ে আমার তো এখনই জল চলে আসছে। বেশ, ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে দিয়ে বাকি কাজটা কমপ্লিট করে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো করে মশলার মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে দেখো বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। ঝালের ঝোলটা তো ফার্স্ট একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছ। দেখো এরপর কিন্তু শেষ পাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা অবশ্যই লাগবে, কেননা এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর সর্ষে বাটার ঝাঁঝ আর ধনেপাতা ফ্লেভারটা কিন্তু অপূর্ব হয়, তাই এইগুলো অবশ্যই দিও। ব্যাস, এই ছিল আমার আজকের থালির রেসিপি। তোমাদের কেমন লাগলো একটু প্লিজ জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। আজ আসি, টাটা।